নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গরমকালে স্পেশাল সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটা নতুন নয়, রেসিপিটা অনেকই পুরনো। গরমের দিনে অনেকেই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন। আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। তার জন্য আমি সজনে ডাঁটা আলু, তারপর রাঙা আলু, বেগুন খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, লম্বা লম্বা করে প্রত্যেকটাই কেটেছি। কেটে কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে বেগুনগুলো অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই পাত্রতেই ওই কড়াইতেই আমি আরও একটু তেল দেবো। তেল দিয়ে আমি বড়িগুলো খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে অবশ্যই বড়িগুলো ভাজা ভাজা করব। এই রান্নায় খুব একটা বেশি মশলা ব্যবহার করতে হয় না। আর এই রান্না গরমকালে খেলে না যেমন একটা শরীর মনে যেন একটা তৃপ্তি আসে, কারণ সবসময় এই প্রচণ্ড গরমে রসা একটু কষিয়ে বা আদা রসুন পেঁয়াজ বা একটু রিচ খাবার খেতে না অনেক সময় ভালো লাগে না। একটু দুপুরবেলা এরকম হালকা খাবার হলে না খুবই ভালো লাগে খেতে। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরেকটু তেল দিলাম। তেল দিয়ে আমি এখানে 1.5 চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ঝালও আমি খুব একটা বেশি ব্যবহার করিনি এতে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন, আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা ভাজা ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দেওয়ার পর রাঙা আলুটাও দিয়ে দেবো। দিয়ে রাঙা আলু এবং আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাতে যখনই চ্যানেলের রেসিপি আপডেট করা হবে আপনাদের সর্বপ্রথম নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমাকে এতটা সহযোগিতা করার জন্য। আলু আর আঙালুটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আরেকটু আমি ডাঁটাগুলো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে ডাঁটার সাথে তেলটা যাতে খুব ভালো মতো লেগে যায়। নাড়িচাড়ি নেওয়ার পর আমি এর মধ্যে ওই 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে সেটাকে থেতো করে দিলাম। দিয়ে আরও একটু আদা দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে যাতে মশলাটা পুড়ে না যায় আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই কাঁচের গ্লাসে দেখছেন পুরো 1 গ্লাস দিইনি, 1 গ্লাসের একটু কম দিয়েছি। ওই আন্দাজটা ধরুন 1.5 গ্লাস মতো জল দিয়ে নাড়িচাড়িয়ে নিয়ে আমি এটার মধ্যে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচের আর একটু কম, আর নুন দিয়েছি আমি। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। এটা আমার মনে হলো আর একটু জলের প্রয়োজন বলে আমি আরও 1/2 গ্লাস জল দিলাম। দিয়ে বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ওই ধরুন 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো, ফুটতে দেবো। যখন দেখবো খুব ভালো মতো এটা ফুটে গেছে, আমার ডাঁটা আলু রাঙা আলু সবগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি দেবো। নিরামিষ রান্নায় একটুখানি চিনি হলে, একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর রান্নাটা হয়েছিল দারুণ। চিনি দিয়ে খুব ভালো মতো ফুটে গেলেই রেসিপিটা আমার প্রায় শেষ হয়ে এসছে। নামিয়ে গরম গরম সার্ভ করব ভাতের সাথে। অবশ্যই লাস্টে একবার নুনটা চেক করে নেবেন, যদি মনে হয় নুনের প্রয়োজন আছে অবশ্যই নুন দিয়ে দেবেন। আমি সামান্য একটু নুন দিয়েছি। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই, আরও রান্না করার উৎসাহটা বেড়ে যায়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরমে একটু বাইরে যখন বেরোবেন সাবধানে বেরোবেন, পারলে মাথা মুখ ঢেকে বেরোবেন।